হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি কীভাবে একটি কাগজের ফুটবল বানাতে হয়। আমি জানি এটা আপনারা সবাই বলতে গেলে জানেন, কিন্তু আপনারা শক্ত কাগজ বানাতে অনেকেই জানেন না। তো আজকে আমি ওটি বানাতে দেখাতে চাচ্ছি। তো কথাটা বাড়িয়ে চলুন শুরু করুন। তো এটার জন্য ফার্স্টে আমাদের লাগবে একটি খাতা। তারপরে এই খাতার আমাদের যদি আপনারা এরকম ফুটবল বানাতে চান তাহলে একটু কম কাগজ লাগবে, আর যদি আপনারা আরেকটু বড় ফুটবল বানাতে চান তাহলে A4 সাইজের কাগজ লাগবে। আমি এরকম ফুটবল বানাচ্ছি, আর টেপও লাগবে। তো চলুন আমি শুরু করছি। ফার্স্টে লাগবে একটি কাঁচি বা স্কেল। তো আমি স্কেল না নিয়ে আমি নিচ্ছি কাঁচি, কারণ আমি কাঁচি দিয়ে ভালো কাটতে পারি। তো আমি কাটা শুরু করছি, কিন্তু আপনারা অনেকে কাঁচি দিয়ে না ভালো করতে পারেন। তো এই জন্য আপনারা যাদের বড় ভাই বোন আছে, তারা যদি ওরা বড় ভাই বোন হয় তাহলে আপনারা তাদেরকে স্কেল দিয়ে কাটার পদ্ধতি বলবেন। কারণটি হচ্ছে, কাঁচি দিয়ে কাটলে অনেক সময় হয় যে এই কাগজটি বাজি হয়ে যায় কাঁচি দিয়ে কাটার কারণে। যেরকম দেখুন আপনারা, আমার এই ধারগুলি একটু নষ্ট হয়ে গিয়েছে, আর এজন্য আমি আপনাদেরকে কথাটি বললাম। আর এটা হচ্ছে আমার স্কুলে আমি এই পদ্ধতিটি ভাবলাম। আমরা আসলে কাগজের ফুটবল বানিয়ে স্কুলে খেলি, তাই আর এই পদ্ধতিটি আমার অনেক ভালো লাগে। তো চলুন এবার আমি কাটি, কথা কম বলি। 2, 3, এটি শুধু 3 হবে, মানে 3টি হবে। আপনাদের যাদের A4 সাইজের কাগজ আছে তারা চাইলে বড় বানাতে পারেন, যেরকম আপনারা যদি একদম রিয়েল বড় ফুটবল বানাতে চান তাহলে আপনারা বেশি কাগজ নেবেন। আমি ছোট ফুটবল বানাচ্ছি, তাই আমি কম কাগজ নিচ্ছি। আর সবার থেকে মজাদার কথা হচ্ছে যে এটি বানানোর জন্য আমি ছোটোবেলা থেকে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কখনো সফল হয়নি। তো আজ আমি আমার একটি বন্ধুকে জিজ্ঞেস করলাম যে এটি কীভাবে বানানো যায়। তো আমার বন্ধু বললো যে এইভাবে। তো আমি খালি এটা একা না, আমি এটি সবাইকে পুরো মিডিয়াকে জানতে চাই, তাই আমি আজকে এই ইউটিউবে এটি ছাড়বো। তাই আমি এটি এখন নিজেও বানাচ্ছি এবং আপনাদেরকেও শেখাচ্ছি, যাতে ভবিষ্যতে আপনারা কষ্ট না করে এই ভিডিওটি দেখে বানাতে পারেন। এর থেকে বড় কথা হচ্ছে যে আপনারা কেমন করছেন এটা কথা না, আপনারা কি বানাচ্ছেন এটা কথা না, আপনারা কেমন করছেন এটা কথা। আর আমি এখন অনেক বেশি জানি যে যেহেতু এখন জানুয়ারি মাস, আর আজকে হচ্ছে 19 তারিখ। তো এখন হয়তো সবাই স্পোর্টস চলছে। তো এরকম অনেক সময় হয় যে স্পোর্টস হয়, কিন্তু স্পোর্টস সবসময় তো আপনারা সব কিছুতে নাম দিতে পারেন না। তো ওই টাইমটাতে চাইলে আপনারা কাগজের ফুটবল বানিয়ে খেলতে পারেন। আর আপনারা চাইলে আপনাদের বড় ভাই বোনদেরকে এই পদ্ধতি দেখাতে পারেন। আপনাদের ধরেন কাজিনরা যাচ্ছে বানাতে কিন্তু পারছে না, তখন আপনি চাইলে ওকে দেখাতে পারেন। এবং আপনি এটি যারা চাচ্ছে, ধরেন আপনার কোনো বন্ধু আত্মীয় স্বজন, ধরেন আপনি এখন যাচ্ছেন না, তো আপনি তাকে চাইলে শেয়ারের মাধ্যমে দিয়ে দিতে পারেন। শেয়ার করবেন, তাহলে ওরাও দেখতে পারবে, প্লাস আপনিও দেখতে পারবেন। আমার এখানে এখন আছে হচ্ছে যে 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি, 6টি। তো 6টি দিয়ে তো আর কিছু হবে না, আমার মোটমাট আরও 10-12টা কাগজ লাগবে। তো আমি আপনাদের সাথে কথাও বলছি, প্লাস আমি আমার কাগজও কাটছি। আপনারা ধরেন যদি আপনারা এই ক্লাস 2-1 পড়েন বা 3-তে পড়েন, তাহলে আপনারা চাইলে কাগজ দিয়ে কাটতে পারেন, যদি আপনার বড় ভাই বোন না থাকে।
আর যদি আপনার বড় ভাই বোন থাকে তাহলে আপনি স্কেল দিয়ে কাটতে পারেন। এটা আমি বারবারই বলছি, কারণ কাগজ আপনারা যদি এটা স্কুলে ফেলেন তাহলে আপনাদের যেতে ইচ্ছা, আর যদি এটা আপনি সাজিয়ে রাখেন তাহলে আপনি স্কেল দিয়ে কাটতে পারেন। আর আপনাদের বাসায় বড় ভাই বোন থাকলে তার কথা নেই, এই জন্য আমি এটা বারবার বলছি। যদি খেলেন তাহলে স্কেল বা কাঁচি এটা আপনার ব্যাপার, আর যদি সাজিয়ে রাখেন আমার মতে আছে যে স্কেল। আর যদি কাটতে পারেন আর না কাটতে পারলে আপনি কাঁচি ব্যবহার করবেন। আমি কি সঠিক বলছি নাকি এটা আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি যদি ভুল বলি তাহলে আপনারা ওটা আমাকে জানাবেন, আর যদি ভুল আর যদি সঠিক বলি তাহলে ওটা আমাকে জানাবেন হ্যাঁ অথবা না এর মাধ্যমে। আমার এখন এখানে কয়টি কাগজ আছে আসলে আমি আপনার সাথে কথা বলতে বলতে এটাই ভুলে গিয়েছি গুনার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার মাত্র 10টি কাগজ হয়েছে, লাগছে যে পুরো 20টি কাগজ হয়ে গেছে। তো আমি এটাকে একটু শক্ত ফুটবল বানাতে যাচ্ছি, তাই আমি আরও 10টি কাগজ কাটবো। তো আপনারাও চাইলে এরকম কাটতে পারেন। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েন, যারা আপনারা ইংলিশ বুঝেন তারা ওদেরকে বলবেন, আর স্যার যখন করবেন দেখুন আপনারা চাইলে। আচ্ছা আমি আবারও ভুলে গিয়েছি। আচ্ছা আমি আর কয়েকটি কেটে ফেলি। আসলে আমি সাদা কাগজ কাটছি, কারণটি হচ্ছে যে সাদা কাগজ কাটলে একটু সুন্দর লাগে, আর যদি আপনারা লেখার কাগজ কাটতে চান তাহলে একটু সুন্দর লাগবে, কিন্তু আচ্ছা ওটাই পরে বলছি, ওটাই আমি করব তখন আমি এটা বলবো, আর এখন আমি এটা বলছি না আপাতত। দেখি কয়টি কাগজ হয়েছে। আচ্ছা আমি আর কাটছি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমার একটি কাগজ থাকবে, ওটি আমি কেটে ফেলছি, আর শুধু একটি কাগজ। কারণ আমি 15টি কাগজ করবো, এটি টার্গেট রেখেছিলেন। আপনারা চাইলে 20 পর্যন্ত আপনারা খাতার কাগজ নিতে পারেন, আর 20-এর বেশি হলে আপনারা A4 সাইজের কাগজ রাখবেন। আর যদি আপনারা এই ধরেন 50-60টা বানাবেন, তখন ধরুন আপনাদের লাগবে যে হচ্ছে কি বলে যায় এটাকে, পেপার। এটি আমার সর্বশেষ কাগজ। এবার আমার দুটি কাজ শেষ, তো এগুলো আমি রেখে দিলাম। এবার এগুলো দিয়ে আমার যে কাজটি হচ্ছে ওটা আমি করছি। ফার্স্টেই আপনার লাগবে একটি কাগজ, ওটাকে আপনি এরকম 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 করে গুঁড়ো ফেলবেন, তারপর একদম চাপ দিয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা একদম ভালো করে গোল হচ্ছে। ফার্স্ট এটা একদম কষ্ট করে একটু চাপ দিবেন, এরপরে এগুলো একটু কষ্ট করতে হবে। আর আমি একটু কম ক্ষণে চাপ দিচ্ছি, কারণ এটা যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার যখন আপনারা নিজেরা করবেন তখন চাইলে আপনারা আরেকটু ভালো করে চাপ দিতে পারেন। আবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে একসাথে সবগুলো কাগজ একসাথে বটে ফেলবেন, কিন্তু এটি করলে সমস্যা হবে যে তখন সবগুলো কাগজ একটার থেকে আরেকটি বের হয়ে যাবে। যখন আপনারা টেপ মারতে যাবেন তখন আপনারা বিপদে পড়ে যাবেন।
এই জন্যই আপনারা ধরেন আপনার হাতে টাইম নেই, তখন আপনি এই কাজটি করবেন না, যখন টাইম থাকবে তখন করবেন। আর আমি আপনাদেরকে আরও একটি কথা বলি, আপনারা ধরেন এখন পরীক্ষা চলছে, এই টাইমটিতে করবেন না। আপনারা যখন অবসর মানে ফ্রি টাইম থাকবে ওই টাইমটিতে করবেন। আর আপনারা ধরেন আপনাদের কোনো কাজিন বা বন্ধু ইংলিশ মিডিয়ামে পড়ে, ধরেন ও বুঝছে না যে 1 2 3 4, তখন আপনারা তাকে চাইলে বলতে পারেন 1 2 3 4 5। আর আপনারা এভাবে বুঝবেন। আর আপনারা চাইলে এটা স্কুলেও খেলতে পারেন, কিন্তু সতর্ক থাকবেন, কারণটি হচ্ছে অনেক সময় স্কুলের টিচার স্যার ওরা নিয়ে নেয়, তো এই জন্য আপনারা একটু সতর্ক খেলবেন। ধরেন কোনো টিচার স্যার আসছে, ওই টাইমে আপনারা বলটা নিয়ে অন্য কাউকে ক্লাসের ভিতর দিয়ে দিবেন, আর যেই স্যার চলে যাবে সেই আপনারা আবার বের হয়ে খেলা শুরু করবেন। এটি হচ্ছে আমার পদ্ধতি। আর আপনারা যারা নতুন পদ্ধতিও বের করতে পারেন। আবার অনেক আপনারা যারা ক্রিকেট খেলতে চান ওটি আমি করব পরবর্তী ভিডিওতে। আর আমি আজকে করছি ফুটবলের দিকে। আবার অনেক কারণটি হচ্ছে আপনাদের সত্যিকারের ফুটবল নিয়ে যেতে পারবেন না, তাই দেখেছেন বেশি পৃষ্ঠা এলে কী হয়। বেশি পৃষ্ঠা এলে এই যে বলতে কষ্ট হয়। এই টাইমে আপনারা কী করবেন, এ সাইডে একটু বেশি করে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যদি আপনাদের এ সাইডে থাকে, এই টাইমে আপনি এগুলোকে ধরে আরেকটি পৃষ্ঠা নিয়ে চাষের এদিকে দিয়ে দেবেন, তাহলে আর কিছু হবে না। আমার এটি কত দূর সাইজ হয়েছে, আমার আসলে এখন একটি স্কেলের প্রয়োজন ছিল, তো আপনারা একটি স্কেল করবেন। কারণটি হচ্ছে যে এটি আমি মাপবো, তাই এখন আপাতত আমি স্কেলটি একটু পরে নিচ্ছি। আর আপনারা যারা এটা মাপতে পারবেন না তাদের দরকার নেই, যাদের ধরেন এটা বড় লাগবে তারা মাপবেন, কারণ আসলে এটা বেশি বড় থাকে, বুঝছেন? তাই দেখছেন আমার অবস্থা কি টাইট। আমার মনে হয় আর কাগজ লাগবে না, কারণ আমার আপনারা চাইলে, আচ্ছা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি কিছু কথা বলবো যেগুলো এখন বলবো না, কাজের টাইমে বলবো, তো আমি এখন ওটাই বলতে যাচ্ছি। জানেন আমি একটু বলিনি, আপনারা চাইলে লাস্টেরটাও সাদা কাগজই দিতে পারেন, কিন্তু আমার তো আবার দেমাত বেশি, তাই আমি নীল কালারের কাগজ দিচ্ছি, মানে ব্লু। আর এটি যেহেতু এর পাশটি খালি, তাই আমি এটা এ সাইড দিয়ে দিচ্ছি। এই সাইড দিয়ে বসতে গিয়েও তো কষ্ট হয়ে যাচ্ছে। সর্বশেষ এটিকে আপনারা এইভাবে চাপবেন, তারপরে চাপার পরে এটিকে আপনারা তো এরকম থাকলে আর হবে না, তাই আপনার ওই টাইমে কী করবেন, এবার আসবো আমরা মেন কাজে। এই সাইড থেকে একটু আমরা ভালো করে বুঝবো, তারপরে এই সাইডে যেহেতু আছে তাই আমরা এই সাইড থেকে টেপ মারা শুরু করব। আপনারা যে যার টেপ, যদি আপনারা রঙিন কাগজ দেন তাহলে আপনারা নর্মাল টেপ মানে স্কচ টেপও মারতে পারেন। আর যদি আপনারা ব্লু কালার কাগজ দেন বা হোয়াইট কালার কাগজ দেন, তখন আপনারা চাইলে ইলেকট্রিশিয়ান মানে ব্ল্যাক কালার, রেড কালার এগুলোও মারতে পারেন। আর আমি স্কচ টেপই মারি প্রায় সময়। তো এবার আমার স্কচ টেপের পালা। স্কচ টেপের আবার একটি সমস্যা হচ্ছে, স্কচ টেপের মাথা পাওয়া যায় না, তো এটি খুব কঠিন কাজ। তো আমার এই যে মাথাটা আমি বের করে ফেলেছি, এই যে দেখেন। আমার আসলে স্কচ টেপের অত সাধনা নাই, এজন্যই আমার একটু কষ্ট হয়। তো
তাও আমি চেষ্টা করছি, আর না হলে আমি আমার আচ্ছা আমি আরেকটি কাজ করি। আচ্ছা আমি আপনাদেরকে ততক্ষণ কিছু কথা বলতে থাকি, এটা আমি একটু পরে করছি। এটাকে আপনারা যখন এইভাবে বুঝবেন, অনেক সময় হয় কি এই জায়গাটা এরকম হয়ে থাকে, তো আপনারা যদি এই জায়গাটা বুঝতে না পারেন, ওই টাইম আপনারা করবেন এই জায়গাটা যেহেতু এরকম থাকে, তাই এখান থেকে টেপ মারা শুরু করবেন। এই জায়গাটা পুরোটা রাউন্ড মারবেন, তারপরে এই জায়গাটা। আবার আপনার কাছে যদি টেপ না থাকে তাহলে অর্ধেক মারতে পারেন। আবার আপনারা অনেকেই ভাববো অর্ধেক মানে হচ্ছে যে এই সাইডটা করবো আর এই সাইডটা করবো না, কিন্তু এরকম না। ধরুন এই সাইডে একটু কম মারলাম, এবার এই সাইডে একটু কম মারলাম, আর এই সাইডে একটু কম মারলাম, আর এই সাইডে একটু কম মারলাম। যদি আপনার টেপ কম থাকে আর যদি পুরো থাকে তাহলে পুরো বলতেই মারবেন, এটা হচ্ছে তাহলে ভালো হয়। আর আমার আসলে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে নীল কাগজ নিয়েছি, আমি এটিকে আগে আর্ট করেছি জল রং দিয়ে। আপনাদের কাছে যদি রেডিমেড থাকে তাহলে আপনারা চাইলে এই ডাইরেক্ট করে ফেলতে পারেন, আর নাহলে জল রং দিয়ে উঠতে পারেন। আপনার যে কালার ইচ্ছা আপনারা নিজের মতো করবেন। আর আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্যই টেপটা এখনও নিচ্ছি না, টেপের কাজ শুরু করলে একটু কষ্ট হবে, তাই আমি আগে এগুলোর কাজটা শেষ করি। কারণ আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি তো আর খারাপভাবে দেখাবো না। আপনারা যদি একদম পুরা ভালোভাবে করতে পারেন আমি ওইভাবেই দেখাবো, তাই না? আর এটি আমার প্রায় হয়ে গিয়েছে, দেখেন এটা এখন বসে গিয়েছে। আর আমি তো খেলবো এই সাইড দিয়ে, দেখো এটা অনেকটি কাপ কেকের মতো হয়ে গিয়েছে। আবার এটা খেলতে খেলতে ঠিক হয়ে যাবে। আর এটি গোল হয়নি আমারটা অবশ্য, তাও কিছু হবে না। আবার আপনাদের ধরেন আপনারা বাচ্চা, ওই টাইমে আপনারা কি করবেন, আপনারা করবেন, আপনারা ব্ল্যাক টেপ মারবেন, রেড টেপ মারবেন, কারণ এগুলো খুলতে সহজ। তো স্কচ টেপটা খোলা খুবই কঠিন, খুবই কঠিন। আর দেখেন আমি যেহেতু রং করেছিলাম ওই জন্য আমার হাতের অবস্থা পুরোই ব্লু কালার হয়ে গিয়েছে। তবুও আমি চেষ্টা চালিয়ে যাবো এটাকে একদম ভালোভাবে করার। আচ্ছা আমি এবার একটু ওটা নিই, আচ্ছা খুলেছে, এসেটা একটু টেপ মেরে এবার আমার এই সাইডে টেপ মারা হয়ে গিয়েছে, তাই এবার আমি ওই সাইডে আবার এই টেপটিকে কেটে ওই সাইড দিয়ে মারা শুরু করবো। এটা যেহেতু খোলা কঠিন তাই আমি একটু রাখবো। আমার কাঠিটি কোথায়, আচ্ছা আমি নিচ্ছি, দাঁড়ান। এই সাইড দিয়ে যেমন দেখেন এই সাইড দিয়ে একটু করে এটা ধরে রাখবো, এটাকে আমি একটু বড় করছি, দাঁড়ান। আপনারা যদি ধরেন কমেন্ট করেছেন যে আপনারা ধরেন যদি কমেন্ট করেন এটা আমি বুঝিনি, আপনি আরও স্পষ্ট করে আবার করেন, তখন কিন্তু আমার সেরে পুরোনায় আমার কিছুই হবে না, আমি আবারও করব, আমার কোনো কষ্ট হবে না। আর এই কাজটি আমি এখানে রাখছি, এবার আমি এই সাইডটি লাগানো শুরু করবো। এই সাইড না হলে এই সাইডটি যদি আমি না লাগাই তাহলে সেক্ষেত্রে এই সাইডটি হবে না। আপনাদেরকে আমি মাত্র যেটি বললাম অর্ধেক মানে যে এই সাইড দিয়ে অর্ধেক, ওই সাইড দিয়ে অর্ধেক। আর এটি হচ্ছে যে আমি ছোটোবেলার থেকে এরকম বল বানাতাম, কিন্তু ছোটোবেলায় আমি আপনাকে একটু আগেই বললাম যে আমি ছোটোবেলায় পারতাম না। তো সেক্ষেত্রে আমি আমার বেস্ট ফ্রেন্ড মুক্তিদি আজাব, ওর নাম হচ্ছে মুক্তিদি আজাব, আমি ওর থেকে পরামর্শ নিয়েছি। আর ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। আমরা আসলে বলতে গেলে
তিনজন বেস্ট ফ্রেন্ড। তো আমাদের তিনজন ইউটিউব চ্যানেল আছে। যেমন আরেকজনের নাম হচ্ছে যে আবিয়া নাবিক, ওর হচ্ছে যে 100 সাবস্ক্রাইবার। আর আমার মুক্ত দেওয়া যায় ওই বন্ধুটার হচ্ছে যে 200 সাবস্ক্রাইবার। আর এই জন্য আমি ওদেরকে দেখে দেখে খুলে ফেলেছি। এবার আমি লাগাবো এই সেটকে। আর আপনারা চাইলে এরকম টেপ না লাগিয়ে আরেক ধরনের টেপও লাগাতে পারেন, এটা আমি একটু আগে বলছিলাম। আর শুধু টেপ নষ্ট করবেন না। আর আপনাদেরকে কেয়ারফুল থাকতে বলছিলাম, কারণটি হচ্ছে সার্ভারটা না নিয়ে গেলে আপনার কাগজও নষ্ট হবে প্লাস টেপও নষ্ট হবে। এর জন্য আমি চাই না আপনাদের খারাপ হোক, আমি সবসময় চাবো আপনাদের ভালো হোক। আর এজন্যই আমি আপনাদেরকে এত কথা বললাম। কারণ আপনারা আমার ভিডিওতে লাইক করেন বা সাবস্ক্রাইব করেন, ওটা আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে আমি মানুষের ভালো করতে পারছি না কি। আর যেরকম অনেকেই খুঁচাখুচি করছেন হয়তো এখন, আর এটি আমার চ্যানেলে আমি দিয়েছি। আমার চ্যানেলের নাম হচ্ছে যে চেস চকোবার্স। ওখানে গিয়ে আপনারা এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা ধরেন কমেন্ট করলেন যে কীরকম ভিডিও বানাতে হবে, আমি ওই রকমও ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। আপনারা খালি আমাকে কমেন্টে বলবেন। আপনারা চাইলে আমাকে চ্যালেঞ্জও দিতে পারেন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। আর আমি চ্যালেঞ্জ অবশ্যই পূর্ণ করব, কারণ আমি স্কুলে অনেক চ্যালেঞ্জ পূর্ণ করেছি, তাই এটা আমার একটি অভিজ্ঞতা। কিন্তু টেপ কাটার সময় তো অবশ্যই কাঁচি লাগবে। আবার অনেকে কী করেন কাঁচি না দিয়ে মুখ দিয়ে কাটেন, এটা কিন্তু মুখ দিয়ে কাটলে অনেক একটি ঝামেলা হয়ে যাবে। কারণটি হচ্ছে যে মুখ দিয়ে কাটলে এটার অনেক খারাপ অবস্থা হবে। তাই যেরকম দেখেন আমার এটা মনে হয় প্রায় সাকসেসফুল, কারণ আমার এদিকে আর কোথাও কাগজ বেরিয়ে নেই। আচ্ছা কোথাও নেই। তো গাইস আই এম সাকসেস কারণ আমার হয়ে গেছে পুরো। আর আপনারা এটা করার পরে একটু এদিক দিয়ে চেপে দেবেন, তাহলে একটু বলার শেপ হয়ে যাবে। যেরকম আমার আজকের মতো এখানেই শেষ। আচ্ছা না, আপনারা আবার অনেকে প্র্যাকটিক্যাল যাচ্ছেন, তো আমি এখন প্র্যাকটিক্যাল করব। যেরকম এখন আমি এটাকে একটু লাগিয়ে এখন আমি এটা নিয়ে একটু খেলবো, তা আপনাদেরকে এটাও আমি ভিডিও করে দেখাচ্ছি। আর এই পৃষ্ঠাগুলো আমি আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, এই পৃষ্ঠাগুলো দিয়ে আমি আর কী করবো। তো আসেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই, দেখবেন। তো এরকমই এটিকে আপনারা খেলতে পারেন। তো আমি এটি আপনাদেরকে প্র্যাকটিক্যালটি দেখিয়েছি, কারণটি হচ্ছে আপনারা অনেকে বিশ্বাস করবেন না যে এটিকে ফুটবল খেলা যাবে না। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম। আর পরবর্তী ভিডিওতে আমি আবার অন্য কোনো দিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।